দেখো বাংলাদেশ বর্ডার। আচ্ছা, তোমরা যদি ওই পারে যাচ্ছ, তো ওই পার থেকে যদি ওই দিকে যাই। হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। আজকে এই যে দেখতে পাচ্ছ, এর আগের এপিসোডে তোমরা দেখেছো আমি রাধিকাপুর পর্যন্ত ট্রেনে এসেছিলাম, রাধিকাপুর এক্সপ্রেসে করে। আর এখন এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এইখানে। আর এইখানে রাধিকাপুর স্টেশনটা পুরো ফাঁকা ফাঁকা। আর বাড়ি কোথায় তোদের? ওইদিকে। তো এইখান থেকে এখন বাজে সকাল 7টা, কত 7:28, মানে প্রায় 7:30, এবং অনেক খিদে পেয়েছে। যাব এই সামনে দোকানে কিছু খেয়ে নেবো, পরোটা দেখি কি পাই। সকালে খালি পেটে তেলে ভাজা তো খাওয়া যাবে না, তো দেখি কিছু পাওয়া যায় কিনা খাবার জন্যে। তো আজকে বর্ডার ঘুরবো, আর দেখি কত দূর পারি ঘুরবো। পাশে গ্রাম রয়েছে, সেই গ্রামের কীরকম পরিস্থিতি বর্ডার সাইডে সেটা দেখার চেষ্টা করব তোমাদের। আর আমার অনেক দিনের ইচ্ছে যে আমি বর্ডার সাইডে একবার যাব। পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলায় কালিয়াগঞ্জ থানার ভারত ও বাংলাদেশের সীমান্তে এই রাধিকাপুর অবস্থিত। কাটিহার থেকে মালপত্র বাংলাদেশের দিনাজপুর ও বিরল পর্যন্ত। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভয়াবহ পরিস্থিতি আছড়ে পড়েছিল এই রাধিকাপুর স্টেশন এবং এই রাধিকাপুর গ্রামের উপর। জানা যায় দিনাজপুর থেকে প্রায় 15,000 শরণার্থী বর্ডার পেরিয়ে দলে দলে আশ্রয় নিয়েছিল এই স্টেশনে। সেই বছরের 1 মে বিকেলবেলায় কিছু বাঘবাহিনী দিনাজপুর ও বিরল পেরিয়ে কাঞ্চন নদীর কাছে এসে রাধিকাপুরের উদ্দেশ্যে মোটর হামলা চালায়। সেই হামলায় রেল স্টেশনে আশ্রয় নেওয়া শরণার্থী এবং বেশ কিছু বিএসএফ জওয়ান নিহত হয় এবং ক্ষতিগ্রস্ত হয় রেল স্টেশন। বর্ডার সাইড লাইফে কোনো দিন দেখিনি, এবার প্রথম দেখব। আর এই জায়গা আমার কাছে একদম নতুন, এর আগে কোনো দিনও আসিনি। তো নতুন জায়গায় নতুন এক্সপিরিয়েন্স হবে। আর দেখতে থাকো, আমার সাথে থাকো। চলো খাবারটা খেয়ে নিই। খাবার তো খেয়ে নিলাম, তারপরে এখন বর্ডারের সাইডের দিকে যাব। তো বলছে যে ওইখানে নাকি অনেক চলছে, তো এখানে বিএসএফ ক্যাম্প আছে, এখানে যাচ্ছি, দেখি ওরা কী বলে, পারমিশন দেয় কি না। তো এইখানে তো অনেক বড় সমস্যা দাঁড়ালো। এতক্ষণে আমি ক্যাম্পের ওইখানে স্যারের সঙ্গে কথা বললাম। তো বলছে যে এখন অনেক সমস্যা চলছে আর বর্ডার সাইডে যেতে দেবে না। তো বলছে দূর থেকেই দেখতে হবে, স্টেশনে ওইখান থেকে। ওইখানে কাছে যদি যাই তো হয়তো এমনিতেই ধরবে, মারতে পারে, অনেক রকমের সমস্যা আছে বলছে। তো দেখি কত দূর দেখা যায়। এই চলে আসলাম আবার এই রাধিকাপুর স্টেশন, এইটা দিয়ে যাব দেখি। আর স্টেশন একদম ফাঁকা, কেউ নেই, অনেক রৌদ্র পড়ছে, একদম স্টেশন ফাঁকা, দেখতে পাচ্ছ কেউ নেই, পুরো ফাঁকা স্টেশন। আর এই স্টেশন প্রায় সব সময় ফাঁকা থাকে। বন্ধুরা, আলাদা একটা ফিলিংস কাজ করছে, কারণ আমি এখন সামনে দেখতে পাচ্ছি বর্ডার, মানে বাংলাদেশ দেখতে পাচ্ছি। কি আলাদাই একটা ওই তো বর্ডারের গেটটা তোমাদের দেখাই, দেখি কত দূর যেতে দেয়। সব পারমিশন নিয়ে, কারণ অনেক সমস্যা এখন চলছে নাকি, তো সব কিছু দেখে শুনে যেতে হবে। ওই বিএসএফের গাড়ি ঘুরছে দেখতে পাচ্ছি। তো এখন এখান থেকে স্টেশন থেকে কত মিটার, 100 মিটার হবে না, 50 থেকে 40 মিটার দূরে হবে স্টেশনের ওই মাথা থেকে। তো এই গাড়ি ঘুরছে দেখছি, এখানে যাব। তো কথা বলতে হবে পারমিশন নিয়ে, কারণ ক্যাম্প থেকে বারণ করলো, বলছে স্টেশনে ওইখান থেকেই দেখতে হবে যা দেখতে পাওয়া যায়। আর বর্ডার তো দেখতে পাচ্ছি ভাই, জানি না কীরকম দেখা যাবে। ওই পারে বাংলাদেশ আমি দেখতে পাচ্ছি এখন বর্তমানে। আস্তে আস্তে আমি প্রায় অনেক কাছেই চলে আসছি। আর এইখান থেকে এই যে তোমাদের দেখাই সেই ট্রেনটা, যে ট্রেনে আমি আসলাম, এই আর এইখান থেকে ওই দেখা যাচ্ছে বর্ডারটা। কাছে যাচ্ছি, গিয়ে দেখি কি হয়।
তো বন্ধুরা, এই হচ্ছে বর্ডার, আর এইখান থেকে যেতে দিচ্ছে না। এইদিকে আছে, এই দেখতে পাচ্ছ বাংলাদেশ। আমরা খুবই পাশে বাংলাদেশের। আর এখান থেকে বিএসএফ বারণ করছে অনেক, এখন অনেক কড়া ব্যবস্থা চলছে, আর ভিডিও করাও অ্যালাউ নেই এখানে। তো ওইখানে যে একটা বিএসএফ মানে ও জুনিয়র ছিল, সে অনেক ভালো। এখন বর্ডারের পরিস্থিতি অনেক বাজে। তো যা হোক, এখান থেকে আবার যাচ্ছি, পরে আবার কোনো সময় কোনো বর্ডারে, এখানে না হোক অন্য কোনো জায়গায় দেখব, এবং ইনশাল্লাহ দেখবো, সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছ এই পাখি, ওই যে পাখি, বাংলাদেশের এই পারে ওই পারে, এদের কোনো নাই, বাধা নেই, কোনো বর্ডার নেই, কোনো কিচ্ছু নেই। ওই দেখো পাখির কোনো বাধা নেই, কোনো সময় ভারতে আসছে, কোনো সময় বাংলাদেশ যাচ্ছে, যেখানকার ফল সেখানে কোনো নেই, এদিকে খাচ্ছে ওইদিকে যাচ্ছে, ঘুরছে। তো চলো যাওয়া যাক এই স্টেশন। আজকে অনেক রৌদ্র পড়ছে, ট্রেনটা দাঁড়িয়ে আছে এই রাধিকাপুর এক্সপ্রেস। তো এইটা আবার কতক্ষণে, রাত 9টা না কয়টার সময় ছুটবে মনে হয়, এখান থেকে আবার যাবে। তো বন্ধুরা, ওইটা দিয়ে তো অনেক বারণ করছিল, এইদিকে আরও একটা রয়েছে, তো সেই দিকে যাচ্ছি হেঁটে। এখান থেকে 1 কিলোমিটার দূরত্ব রয়েছে, তো হেঁটে চলে যাচ্ছি। আর ওইখানে গিয়ে দেখাবো, ওখানে দেখি কীরকম বলে আর কি হয়, তো গিয়ে ঘুরে আসি। তো এইখানে বর্ডারের আশপাশে যেতে দিবে। তো এই একটা ছেলেকে বললাম, তো বলছে যাও, কোনো সমস্যা নেই। তো দেখি এখানে কীরকম হয় আর কি বলে। তো অনেক রৌদ্র পড়ছে, আজকে ছাতা নিয়ে আসতে ভুলে গেছি, এত রৌদ্র মানে সেই। আর এখন প্রায় কটা, 10টা বাজে, হ্যাঁ 9টা 55 বাজে, 5 মিনিট দেরি আছে 10টা বাজতে। আর এই রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছি শুধু বর্ডার দেখার জন্যে, মানে কি বাংলাদেশ দেখার জন্যে। ইন্ডিয়াতে দাঁড়িয়ে থেকে বাংলাদেশ দেখতে চাই। সে যাবো কোনো দিন না কোনো দিন, ইনশাল্লাহ একদিন যাব, পাসপোর্ট করে এসে ভিসা করে চলে যাব বাংলাদেশ। তো এখন যে দেখার একটা উৎসুক রয়েছে, ওখানে ইঞ্জিনটা দেখছি গেটের সামনে দাঁড়াচ্ছে, ও ব্যাক করছে মনে হয়। এখানে গাছে একটা ছোট্ট গাছ রয়েছে, এই গাছের এইখানে একটু শান্তি হই। অনেক রৌদ্র পড়ছে, বাবা। এই দেখো বাংলাদেশ বর্ডার, ওই পারটা বাংলাদেশ। देखो बड़े वाला है, उसकी शादी कर दी है, तो उसका था ना, उसकी शादी कर दी। तो अभी है हम दो आने वाले, তো এখানে ওই আধার কার্ড দেখিয়ে পাস করে নাকি? দেখা দেন না, আঙ্গুরা দেখা দেন। ওইখানে ওই যে সাদা এটা আছে ওর, ওই ওই সাদা ওই পারে বাংলাদেশ। আচ্ছা, পুরোটা গোটাই আছে। হ্যাঁ হ্যাঁ, বললো তো ওইদিকে বর্ডারে কাজ হচ্ছে নাকি। তার বেড়াটা উঠাই ফেলাই দিয়ে আর
আবার নতুন করে ঢালাই করে আচ্ছা, নতুন করে তার লাগাচ্ছে। মানে পুরনো যখন হয়ে যাচ্ছে তখন নতুন দিচ্ছে আবার। পুরানো গুলো কাটে দিচ্ছে, নতুন তার। আচ্ছা, তোমরা যদি ওই পারে যাচ্ছ, তো ওই পার থেকে যদি ওই দিকে যাই তখন সমস্যা? এগুলা হবে, এগুলা কাটবে, দেরি আছে। না, তোমরা যে এখন ওই পারে যাচ্ছ চাষ করতে, কি করে যাবে? চাষ করতে ওই পারে যাচ্ছ, ওই পারে চাষ করতে যাচ্ছ, তো যদি ওই পার থেকে ওই দিকে যদি চলে যাও তাহলে সমস্যা? সমস্যা কেন চলে যাবে? হ্যাঁ, যদি কি আছে না চলে গেল যদি? আসবে তো ঢিলা করবে, হ্যাঁ দেখতে পাই মার দেবে না। ওরা আমার কিছু বলবে না, ওরা কিছু বলে না। ওরা বলবে না। ঘুরে আসলাম, আর ওইখানে অনেকক্ষণ ধরে ওই স্যার মানে একজন বিএসএফের সাথে কথা হলো, অনেক ভালো লাগলো, ব্যবহার অনেক ভালো ছিল। ওইখানে একজন মানে দেখলাম ওই লোকটা ওই দিক থেকে চাষ করে ধান চাষ করে আসছিল, মানে ধানে স্প্রে করছিল মনে হয়। তো ওর সঙ্গে কথা বললাম, তো ওইখানে আধার কার্ড জমা দিয়ে সিগনেচার করে তারপরে ওইখানে ইয়ে করতো, কি বলে, পাস করাতো। তো ওইখানে পাস করিয়ে আবার বের হবে, ফটো তুলতো আবার, আর যখন বের হবে তখনও তাও সেম কাজ, ফটো তুলবে, সিগনেচার করবে, আধার কার্ড জমা থাকছে ওইখানে। ওইখান দিয়ে বর্ডারে ওই পাস যাবে, কাজ করে আবার সময় মতো বাড়ি ফিরে যাবে। আর যদি না ফিরে তাহলে সমস্যা। কিন্তু একটা জিনিস আমি ভাবছিলাম যে আমাদের দেশের বিএসএফ রয়েছে, আর ওদের দেশে যেমন দেখতে পেলাম না, মানে বাংলাদেশের যে সিকিউরিটি একটা কিছু বিএসএফ কি কিছু ওদের থাকবে সেটা দেখতে পেলাম না, জানি না কীরকম কি রয়েছে এটা। তো যা হোক বন্ধুরা, বাড়ি যাই এখন। বাংলাদেশে বাজে না, মানে কি বাজছে, মাইকে কি বলছে শুনতে পাচ্ছ মনে হয়, তো ওইখান থেকে আসছে। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি, এই রাধিকাপুর বর্ডারের ভিডিও। আজকে তো ভালোভাবে দেখাতে পারলাম না, ইনশাল্লাহ পরে কোনো সময় অন্য কোনো বর্ডারে হয়তো দেখাবো ভালোভাবে। আর ট্রেনটা পুরো খালি, আর এখানে থাকা একদম সেফ না, কারণ যে কেউ যে কিছু বলতে পারে, কারণ বর্ডার পাশে। আর এখন অনেক সমস্যা চলছে ইনলিগালভাবে, ইন্ডিয়া থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ইন্ডিয়া, মানে কিছু হচ্ছে মনে হয়। আমাকে যা বললো এখানকার লোকাল মানুষ সব ভালোভাবে জানে, তো অতটা বললো না, তবে অল্প বললো। তো এখানে থাকাটা সেফ না অতটা। তো এখানে যাই, স্টেশনে গিয়ে বসি অল্পটুকু, আর তারপরে যাবার সময় ট্রেনটা করবো। ততক্ষণ ভিডিও এখান থেকে শেষ করছি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে। ধন্যবাদ সবাইকে।